নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমি শ্রীমদ্ ভগবদ গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝাবার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সেজন্যেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি ইতিমধ্যেই গীতার প্রথম ১৬টি অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমি শুরু করতে চলেছি সপ্তদশ অধ্যায়। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। তো এই অধ্যায়ের সূচনা হচ্ছে কার মুখে? এই অধ্যায়ের সূচনা হচ্ছে অর্জুনের মুখে। অর্থাৎ অর্জুন বলছেন। অর্জুন কি বলছেন? অর্জুনা উবাচ, অর্থাৎ অর্জুন বললেন, "ইয়ে শাস্ত্রবিধিমুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহো রজস্তমঃ।" অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধার সঙ্গে দেবতাগণের পুজো করেন, তাদের সেই নিষ্ঠা কিরূপ? সাত্ত্বিকী, রাজসিক নাকি তামসিক? দেখুন, এই যে তিনটে নিষ্ঠা অর্থাৎ তিন গুণ, এই সত্য, রজ এবং তম, এই তিন গুণ সম্পর্কে আমরা শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে জানলে বুঝবো না। কারণ এখন যদি আমি এখান থেকেই বুঝতে শুরু করি গীতাকে, তাহলে বুঝতে পারবো না। এটার জন্য আমাকে গুণত্রয় বিভাগ যোগে যেতে হবে, যেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেইললি এই সত্য, রজতম এই গুণ সম্পর্কে বলা রয়েছে। সেগুলো আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তাই আমি সেখানে যাচ্ছি না। যদি আপনি এখনো সেটা না দেখে থাকেন, আগের ভিডিও দেখলে ভালো লাগবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো অর্জুন জিজ্ঞাসা করছেন, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে, অর্থাৎ শাস্ত্রে কি বলেছে অত জানি না। আমার মন যেটা বলে আমি সেটা করি। ব্যাপারটা এরকম আরকি। আমরা অনেক সময় বলি না, মন যেটা বলে সেটাই করা উচিত। তাহলে এখানে অর্জুনও সেটা জিজ্ঞেস করছে যে, আমাদের মন যেটা বলে সেটাই কি করা উচিত? অর্থাৎ শাস্ত্রে কি বলেছে সেই বিষয়ে অত ভাবনা চিন্তা না করে আন মানে শ্রদ্ধার সঙ্গে, আমি শ্রদ্ধার সঙ্গেই করছি, দেবতাগণের পুজো করছি, শ্রদ্ধার সঙ্গেই করছি, কিন্তু মন যেইভাবে চাইছে সেভাবে করছি। শাস্ত্র যেভাবে বলেছে সেভাবে নয়। তাহলে এই ধরনের যারা মানুষ, যারা এইভাবে পুজো করে, তারা কিরকম মানুষ? তারা কি সাত্ত্বিকী নাকি রাজসিক নাকি তামসিক? তো পরের শ্লোকে যাব। ভগবান কি বলছেন? শ্রী ভগবানুবাচ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তং শৃণু। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শাস্ত্রীয় সংস্কার রহিত শুধুমাত্র স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে। দেখুন, খুব ইম্পর্টেন্ট লাইন, শাস্ত্রীয় সংস্কার রহিত, অর্থাৎ শাস্ত্রের নিয়ম মেনে নয়, শুধুমাত্র স্বভাবজাত শ্রদ্ধা। অর্থাৎ আমার স্বভাবে শ্রদ্ধা রয়েছে, আমি তাই জন্য শ্রদ্ধা করছি। এই ধরনের যে শ্রদ্ধা, এটা তিন প্রকার হয়ে থাকে। কিরকম? সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সেইগুলি তুমি আমার নিকট শোনো। এই তিন প্রকার শ্রদ্ধা কিরকম হয়ে থাকে। তৃতীয় শ্লোক, সত্যানুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধা মায়োऽয়ং পুরুষো ইয়ো ইয়ৎশক্ত্যঃ স এব সঃ। অর্থাৎ, হে ভারত, সকল মানুষের শ্রদ্ধা তাদের অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে। মানুষ শ্রদ্ধাময়। অতএব যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত, তিনি সেই রূপী হন। অর্থাৎ যে মানুষের যেরকম প্রকৃতি, তিনি সেই রূপেই শ্রদ্ধা করতে পারেন। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, ধরুন কোনো মানুষ প্রচন্ড ক্রোধী স্বভাব, তার প্রচন্ড রাগ হয়, তার স্বভাবই রাগ। এখন তাকে যদি আপনি বলেন যে ঠান্ডা মাথায় বসে কিছু করার জন্য, সে সেটা পারবে না। কারণ তার মন চঞ্চল এবং স্বভাবতই তিনি ধৈর্যহীন এবং তার রাগ হবে। কিন্তু যার মধ্যে ধৈর্য রয়েছে, তাকে যদি আপনি হঠাৎ করে এক্সপেক্ট করেন যে সে হঠাৎ করে মাথা গরম করে ফেলবে, সে কিন্তু সেটা এভাবে করবেও না। তো যার যেই রকম মানবিক প্রকৃতি, সে সেইভাবেই কিন্তু তার জীবন পরিচালনা করে। ঠিক সেভাবে ভগবান বলছেন, মানুষ শ্রদ্ধাময় স্বভাবত, মানুষের মধ্যে স্বভাবতই শ্রদ্ধা রয়েছে। কেউ হয়তো আ মানুষের উন্নতি কল্পে শ্রদ্ধা করে, তো মানুষকে শ্রদ্ধা করে ভালোবেসে মানুষের উন্নতি চিন্তা করে। আবার হয়তো কেউ বোম বাঁধার দিকে শ্রদ্ধা সহকারে বোম বাঁধাটা শেখে এবং সেটা দিয়ে মানুষ মারে, জঙ্গি হয়। এখন মানুষের মধ্যে দুটো ভাগ হলেও মানুষ শ্রদ্ধাময়। কেউ হয়তো মানুষকে খুন করার জন্য শ্রদ্ধাযুক্ত, কেউ হয়তো মানুষকে উপকারের জন্য শ্রদ্ধাযুক্ত। তো ভগবান বলছেন, যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত, তিনি সেরূপ কবি হন। যে বোম বাঁধার ট্রেনিং নেয়, সে বোম বোম মেরে মানুষ মারে, জঙ্গি হয়। আর যে মানুষের উন্নতির চিন্তা করে, সে মানুষের উন্নতিই করে থাকে। পরবর্তী শ্লোকে ভগবান কি বলছেন? যজন্তে সত্ত্বিকা দেবান যক্ষ রাক্ষাংসিদ্রাজসহ প্রেতান ভূতগণাংস্যন্যে যজন্তে তামসা জনাঃ। অর্থাৎ সাত্ত্বিক যে ব্যক্তিগণ, কারা সাত্ত্বিক ব্যক্তি? সত্যগুণ যারা ফলো করেন তারা সাত্ত্বিক ব্যক্তি। এখন সত্যগুণ কি? অবশ্যই গুণত্রয় বিভাগ যোগে আলোচনা করা হয়েছে। গীতামৃত প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারেন। তো সেখানে ভগবান বলছেন কি, সাত্ত্বিক যে ব্যক্তিগণ,
তারা কি করেন? তারা দেবগণের পূজা করেন। রাজসিক যারা ব্যক্তি, যারা রজগুণ সম্পন্ন, তারা যক্ষ এবং রাক্ষসগণের পূজা করে এবং তামসিক ব্যক্তিগণ ভূত এবং প্রেতগণের পূজা করে। এখানে একটা বিষয় কিন্তু উল্লেখ্য যে এই ৩ টের মধ্যে কোনটিকেই কিন্তু ভগবান শাস্ত্রীয় বা অশাস্ত্রীয় কোনটিই বলছেন না। মাফ করবেন। এই ৩ টে যে পদ্ধতি বলছেন সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই ৩ টে পদ্ধতির মধ্যে কোনটা শাস্ত্রীয় পদ্ধতি বা কোনটা অশাস্ত্রীয় পদ্ধতি ভগবান কিন্তু সেই বিষয়ে কোনো দিক নির্ণয় করছেন না। তার জন্য আমাদের পরবর্তীকালে আরো যেতে হবে। পরবর্তী শ্লোকাদিতে যেতে হবে। ৫ম শ্লোকে ভগবান কি বলছেন? ৫ম শ্লোকে ভগবান বলছেন, "অশাস্ত্রবিহিতং ঘোরং তপ্যন্তে ইয়ে তপো জনাঃ দম্ভাহংকার সংযুক্তাঃ কামরাগ বলান্বিতাঃ।" অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্রবিধি বর্জিত হয়ে শুধুমাত্র মনকল্পিত ঘোর তপস্যা করে এবং দম্ভ অহংকারযুক্ত তথা কামনা আসক্তি ও বলের অভিমানে যুক্ত হয়। অর্থাৎ কি বলছে? যে শাস্ত্র পড়িনি। আমি শাস্ত্র পড়িনি, শাস্ত্রে কি লেখা আছে জানি না। শুধুমাত্র কি মনকল্পিত। মন চেয়েছে তাই আমি করছি। আমার মন বলেছে তাই আমি করছি। ওই যে আমরা বলি না? মন যেটা চায় সেটাই খেতে হয়, আত্মা যেটা চায় সেটাই শাস্ত্র আমরা বলি না? তো ভগবান বলছেন যে, যে ব্যক্তি শুধু মনের কথা শোনে, নিজের মন অনুসারে কাজ করে, শাস্ত্র কোনদিন পড়েনি, শাস্ত্র কোনদিন দেখেনি বা যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত তারা যেভাবে পথনির্দেশ করছেন সেটাকেও ফলো করছেন না। এইরকম যারা মানুষ এবং যারা দম্ভ এবং অহংকার যুক্ত হয়ে কামনা, আসক্তি এবং বলের অভিমান করে। বলের অভিমান অর্থাৎ আমি শক্তিশালী, আমার থেকে বেশি শক্তিশালী কেউ নেই, আমার অনেক টাকা আছে, আমার অনেক গর্ব আছে, হ্যাঁ? আমি আরো চাই। প্রচন্ড আসক্তি যার মধ্যে দেখা যায়, হ্যাঁ? সংসারের প্রতি, ধনসম্পদের প্রতি আসক্তি যাদের মধ্যে দেখা যায়, তাদের কি হয়? ভগবান পরের শ্লোকে বলছেন, "কর্ষয়ন্তঃ শরীরস্থ্যং ভূতগ্রামমচেতসঃ মাং চৈবন্তঃ শরীরস্থ্যং তান বিদ্যাসুর নিশ্চয়ান।" অর্থাৎ শরীরস্থ ভূতগণকে এবং অন্তঃকরণে অবস্থিত পরমাত্মারূপ আমাকে তারা ক্লিষ্ট করে। অর্থাৎ এই শরীরে যে পঞ্চভূত রয়েছে সেই পঞ্চভূতও তাতে দুঃখিত হয় এবং সেই অন্তরে অন্তঃকরণে যে পরমাত্মারূপ আমি রয়েছি অর্থাৎ পরম ব্রহ্ম যিনি কিনা আত্মারূপে সর্বজীবের মধ্যে বর্তমান, আমার আপনার মধ্যে প্রত্যেকের মধ্যে বর্তমান, সেই অজ্ঞানী যারা ব্যক্তি তারা যেরূপ মনের ইচ্ছা অনুযায়ী যারা কর্ম করে, শাস্ত্রবিধি ত্যাগ করে যারা কর্ম করে, ভগবান বলছেন এইরূপ ব্যক্তিদের তুমি আসুরি প্রকৃতি বলে জানবে। অর্থাৎ এরাই হলো প্রকৃত অসুর। এরাই হলো প্রকৃত অসুর। যারা মনের কথা শোনে, শাস্ত্রের কথা নয়। পরবর্তী শ্লোকে ভগবান কি বলছেন? আহারস্তপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদমিমাং শৃণু। অর্থাৎ খাদ্য সকলের নিজ নিজ প্রকৃতি অনুসারে ৩ প্রকারের খাদ্য হয়ে থাকে। যেরূপ যজ্ঞ, তপ এবং দানও ৩ প্রকারের হয়ে থাকে, এইগুলি প্রভেদগুলি তুমি শ্রবণ করো। অর্থাৎ এবার ভগবান বলছেন যেমন যজ্ঞ, তপ এবং দান এগুলো ৩ প্রকারের হয়ে থাকে। সাত্ত্বিক, রাজসিক, তামসিক। ঠিক সেইভাবে খাদ্যও কিন্তু ৩ প্রকারের হয়ে থাকে। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এখন এর মাধ্যমে ভগবান বলছেন যে ৩ প্রকার যে খাদ্য হয়, এই খাদ্যের মধ্যে আমাদের কোনটা গ্রহণ করা উচিত বা কোনটা গ্রহণ করা উচিত না সেগুলোও নিশ্চয়ই ভগবান বলবেন। একই সাথে ভগবান কিন্তু এটাও বলে দিলেন যে পরবর্তীকালে আর কি বলতে চলেছেন? যজ্ঞস তপস দানস তথা। যজ্ঞ, তপ বা তপস্যা এবং দান এগুলোও কিন্তু ৩ প্রকারের হয়ে থাকে। সেগুলো সম্পর্কেও ভগবান আমাদের বলতে চলেছে। তাই দান করবার আগে বা তপস্যা করবার আগে বা যজ্ঞ করবার আগেও আমাদের জেনে নিতে হবে কোনটা সাত্ত্বিক, কোনটা রাজসিক, কোনটা তামসিক। কারণ আমরা যদি শাস্ত্র না জানি, অজ্ঞতাবশে কাজ করি, ভগবান তাহলে আপনাকে অসুর বলেছে। কে বলেছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আয়ুঃ সত্যবলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাঃ রস্যঃ স্নিগ্ধः স্থিরাহৃদ্যা আহারঃ সাত্ত্বিক প্রিয়াঃ। অর্থাৎ আয়ু, বুদ্ধি, বল, আরোগ্য, সুখ ও প্রীতিবর্ধক, সরস, স্নিগ্ধ, পুষ্টিকর এবং মনোরম এইরূপ আহার সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয়। এখন যারা সাত্ত্বিক মানুষ তারা কিরকম খাদ্য গ্রহণ করে? যেই খাদ্য আয়ু বৃদ্ধি করে অর্থাৎ জীবনের শক্তি বাড়ায়, বুদ্ধি বৃদ্ধি করে, বল, শক্তি বৃদ্ধি করে শরীরে, আরোগ্য অর্থাৎ ঔষধের মতো কোনো খাদ্য যা খেলে আরোগ্য হয়, রোগ ব্যাধি থেকে মুক্তি হয়, সুখ হয় এবং প্রীতিবর্ধক এর সঙ্গে সরস, স্নিগ্ধ এবং পুষ্টিকর, পুষ্টি জাতীয় খাদ্য। এইরূপ যে খাদ্যগুলো হয় এগুলো সাত্ত্বিক ব্যক্তি যারা তাদের অতি প্রিয় হয়। পরবর্তী কি বলছে? কট্টম্ল লবণাত্युष्ण
तीक्ष्णरूक्ष्यापिदाहिनः आहारा राजसस्येष्टा দুঃখশোকাময়প্রদাহ। অর্থাৎ কটু, অম্ল, লবণাক্ত, অত্যন্ত গরম, তীক্ষ্ণ, রুক্ষ, প্রদাহকর এবং দুঃখ, চিন্তা, রোগ উৎপাদনকারী আহার রাজসিক ব্যক্তিদের প্রিয় হয়। অর্থাৎ যেগুলো কটু জাতীয় খাদ্য, অম্ল বা ভীষণ টাইপের টক, প্রচণ্ড নুন বেশি খাওয়া, অতি গরম আবার অতি ঠান্ডা, হ্যাঁ? এই ধরনের কিছু এবং প্রদাহকর অর্থাৎ যা খেলে বুক জ্বালা করে। এই ধরনের খাদ্য যা খেলে দুঃখ হয়, চিন্তা বৃদ্ধি হয় এবং শরীরে রোগ বিরোগ বৃদ্ধি পায়। এই ধরনের খাদ্য রাজসিক যারা ব্যক্তি তাদের প্রিয় হয়। এরপরে ভগবান কি বলছেন? यातयामं गतरसं पूते पर्योषितं च यत् उच्छिष्टमपि चामेध्यं ভোজনং তামসপ্রিয়ং। অর্থাৎ ভগবান বলছেন অর্ধপক্ক অর্থাৎ সম্পূর্ণ রান্না হয়নি বা আর্ধেক পাকা জাতীয় ফল বা কাঁচা জাতীয় ফল, রসহীন যার মধ্যে কোনো রস নেই, শুকনো জাতীয় খাবার, দুর্গন্ধময় যার থেকে গন্ধ ছাড়ছে এরকম বাসি বা উচ্ছিষ্ট এবং অপবিত্র আহার যা পবিত্র নয় এইরকম আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয়। যারা তামসিক ব্যক্তি তাদের এই ধরনের খাদ্য প্রিয় হয়। এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে ভগবান কিন্তু একবারও বলছেন না যে এর মধ্যে সাত্ত্বিক খাবার বা রাজসিক খাবার বা তামসিক খাওয়ার মধ্যে কোনটি শ্রেষ্ঠ বা কোনটি শ্রেষ্ঠ নয়। না, ভগবান শুধু ডিফাইন করছেন এবং এর সাথে কিন্তু এখানে যারা বলেন যে শ্রীমদ্ ভাগবত গীতায় নিরামিষ খাওয়ার কথা বলা হয়েছে, আপনাদের চোখের সামনেই রয়েছে ভগবান কিন্তু এখানে কোথাও নিরামিষ বা আমিষ এই ধরনের শব্দ দুটোও উচ্চারণও করেনি। এখানে কোথাও এই ধরনের কথা বলেননি। ভগবান নিরামিষ বা আমিষ খাবেন মধ্যে আপনি কি খাবেন সেটা ভগবান অন্ততপক্ষে গীতার মধ্যে কোথাও ব্যাখ্যা করেননি। হ্যাঁ, অন্য কোথাও অন্য কোনোভাবে ভগবান সেটা বলে থাকতে পারেন। সেটার জন্য আমাদের অন্যান্য শাস্ত্রগ্রন্থ পড়তে হবে, বুঝতে হবে। কারণ ভগবানই বলেছেন যে শাস্ত্র না মেনে শুধুমাত্র মনের ইচ্ছায় যে ব্যক্তি কর্ম করে, সে হাজার তপস্যা করলেও সে আসলে অসুরের মতোই কর্ম করে। তো আমাদের সেটা জানতে হবে, বুঝতে হবে এবং তার জন্য এই চ্যানেলকে ফলো করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন তারা জানেন যে শাস্ত্রের বিভিন্ন টপিক নিয়ে আলোচনায় আমি শুভপ্রসাদ মুখোপাধ্যায় সবসময় আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা গীতামৃত প্লেলিস্টকে ফলো করেন তারা জানেন যে আমি প্রত্যেকদিন ১০ টি করে শ্লোক আলোচনা করি। তো এখানে ১০ টি শ্লোক শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা পরের ১০ টি শ্লোক সম্পর্কে জানবো ভগবান শ্রীকৃষ্ণ এরপরে কি বললেন। কারণ ভগবান বলেছেন যে যজ্ঞ, তপ এবং দান এইগুলোরও কিন্তু সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই ৩ প্রকার ভেদগুলো ভগবান ব্যাখ্যা করবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, গীতার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। মিনিমাম ভিডিও একটা লাইক করবেন আর মিনিমাম জয় গীতা এই শব্দটা নিচে লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যারা এই চ্যানেলকে ইকোনমিক্যাল সাপোর্ট দিতে চান তারা অবশ্যই নিচের জয়েন বাটন থেকে মেম্বারশিপে যুক্ত হতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন। জয় সনাতন, জয় সনাতনী, জয় গীতা।